মোমেনদের মাঝে যারা কোন রকম শারীরিক পঙ্গুত্ব ও অক্ষমতা না থাকা সত্ত্বেও বসে থেকেছে, আর যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদে অবতীর্ণ হয়েছে, এরা উভয়ে কখনো সমান নয়। ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মুজাহিদদের, যারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদের উঁচু মর্যাদা দান করেছেন। জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। কিন্তু এটা ঠিক, আল্লাহ তাআলা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের মুজাহিদদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মর্যাদা দেয়া হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই। এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া। মূলত আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। সূরা আত-তাওবা। তোমরা কি হজের মৌসুমে হাজিদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, এরা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার নয়। আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্য এটা সঙ্গত ছিল না যে তারা রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে। আসলে এটা এজন্যে, আল্লাহ তাআলার পথে তারা যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাবে তা তাদের নেক আমলের মধ্যেই শামিল হবে। তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় কাফেরদের তাদের উপর ক্রোধ আসবে এবং শত্রুদের কাছ থেকেও মোকাবেলার সময় তারা কিছু সম্পদ লাভ করবে। মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্য নেক আমল লেখা হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করবেন না। এভাবেই তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি, তা বিনষ্ট হয় না। এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রান্তর অতিক্রম করে চলে, তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে, যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে, আখিরাতে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন। কিন্তু আল্লাহর রসুল এবং যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তারা সবাই নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। অতএব এদের জন্য যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। এর বিনিময়ে আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান। সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য। সূরা আস-সাফ। আল্লাহ তাআলা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমন ভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসা ঢালা সূর্যের প্রাচীর। সূরা আল-আনকাবুত। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে সংগ্রাম সাধনা করে, সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই, কেননা আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত। সূরা মুহাম্মদ। ওহে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যদি দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখিরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পদযুগল মজবুত রাখবেন। সূরা আস-সাফ। হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা কথাটা বুঝতে পারো। যথার্থ ঈমান আনলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলের সুন্দর ঘরসমূহে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সূরা আত-তাওবা। হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হও, ওদের প্রতি কঠোরতা অবলম্বন করো, কেননা এদের চূড়ান্ত আবাসস্থল হবে জাহান্নাম। এটি বড়ই নিকৃষ্ট স্থান। সূরা আল-আনফাল। হে নবী, তুমি মুমিনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে, তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে।
আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয় তাহলে তারা 1000 লোকের উপর জয়লাভ করবে। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। সূরা আন-নিসা। অতএব হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে, এবং তুমি তোমার সাথী মোমেনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো। আল্লাহ তাআলা হয়তো অচিরেই এ কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা শক্তিতে প্রবলতর, আবার শাস্তি দানেও তিনি কঠোরতর। সূরা বাকারা। সত্য প্রতিষ্ঠা ও অসত্য নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, আর এটাই তোমাদের ভালো লাগে না। কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, এমন কোন জিনিস তো থাকতে পারে যা তোমাদের ভালো লাগে না, অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর। আবার একইভাবে এমন কোন জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে, কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলাই সব চাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং একথা ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা যেমন সব শোনেন তেমনি তিনি সবকিছু জানেনও। সূরা আলে ইমরান। আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল, যুদ্ধ করেছে আল্লাহর পথে, তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতি এসেছে তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও হয়নি, বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আন-নিসা। তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না, যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে। হে আমাদের মালিক, আমাদের এই জালেমদের জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও, অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের সপক্ষে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলাচামুন্ডাদের বিরুদ্ধে, তোমরা সাহস হারিও না, কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। সূরা আত-তাওবা। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক, এবং জিহাদ করো আল্লাহ তাআলার পথে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে।